শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে টিউটোরিয়ালে স্বাগতম। আমরা আজকে মজাদার একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের টপিকটি হচ্ছে প্যাটার্ন। প্রথমে যদি বলি প্যাটার্ন শব্দের অর্থ কী। প্যাটার্ন অর্থ হচ্ছে পুনরাবৃত্ত ক্রম। অর্থাৎ যে প্রক্রিয়াটি বারবার ঘটে বা যে ক্রমটি বারবার ঘটে সেটাই হচ্ছে প্যাটার্ন। তাহলে আমরা যদি সংজ্ঞায়িত করি, যে ক্রম বা প্রক্রিয়া বারবার একটি নির্দিষ্ট নিয়মে পুনরাবৃত্ত ঘটে তাকে প্যাটার্ন বলে। তাহলে প্যাটার্ন মূলত একটা গেম, অর্থাৎ একটা খেলা। ধরে নাও, আমরা যদি ধরে নিই যে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য কয়টি কাঠি দরকার। যেমন আমি যদি তোমাদেরকে এখানে এঁকে দেখাই, ধরো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। তাহলে দেখো, একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য তিনটি কাঠি আমাদের বা তিনটি সরলরেখা বা তিনটি কাঠি আমাদের দরকার হয়। এখন আমি যদি বলি দুটি ত্রিভুজ অঙ্কন করার জন্য কয়টি কাঠি দরকার হবে, তাহলে আমরা যদি দুটি ত্রিভুজ এখানে অঙ্কন করি, 1 2, তাহলে এখানে 6টি কাঠির দরকার হয়। এখন যদি আমরা তিনটি ত্রিভুজ যদি অঙ্কন করি, 1 2 আমরা টোটাল তিনটি ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে আমাদের 6টা কাঠির বা সরলরেখার দরকার হয়। যেমন আমি যদি এখানে বাহুগুলোকে যদি কাঠি হিসেবে যদি ধরে নিই, তাহলে ধরো 1 2 3, এখানে তিনটি কাঠির প্রয়োজন। এখানে যদি ধরে নিই 1 2 3 4 5 6, তাহলে এখানে দরকার হয় 6টি কাঠি। এখানে যদি ধরে নিই 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমাদের 9টি কাঠির দরকার হয়। তাহলে এখন আমরা বলতে চাচ্ছি যে আমাদের প্যাটার্ন মানে হচ্ছে পুনরাবৃত্ত ক্রম। তাহলে পুনরাবৃত্ত মানে কি? যেটি পুনঃ ঘটে, বারবার ঘটে। যেমন এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি, তিনটি কাঠির প্রয়োজন হয়েছে। এখানে দুটি ত্রিভুজ অঙ্কন করছি, এখন আমাদের এখানে 6টি কাঠির প্রয়োজন হয়েছে। তাহলে দেখো, এখানে 3টি করে কাঠি বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথম ত্রিভুজে 3টি, পরের ত্রিভুজে 6টি, এভাবে করে পরের 3টি ত্রিভুজে 9টি কাঠির প্রয়োজন হয়। তাহলে আমাদের বৃদ্ধিটা সবসময় একটা নিয়মের মধ্যে পুনরাবৃত্ত ঘটে। যেমন প্রথমে 3টি কাঠি লেগেছে, তারপর 3টা বেড়ে 6টা হয়েছে,
আরো 3টা বেড়ে 9টা হয়েছে, তার মানে আমাদের এখানে দেখো 3টা করে কাঠি বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3টি করে কাঠি আমাদের বেশি লাগতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের 3 সংখ্যাটা বারবার ঘটে, মানে 3 করে যদি আমরা বৃদ্ধি করে দিই তাহলে আমাদের একটা নির্দিষ্ট নিয়মে একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। যেমন প্রথমটি প্যাটার্ন হচ্ছে 3টি কাঠির প্রয়োজন, দ্বিতীয় প্যাটার্নটি তৈরি করার জন্য আমাদের 6টি কাঠির প্রয়োজন, তৃতীয় প্যাটার্নটি তৈরি করার জন্য আমাদের 9টি কাঠি প্রয়োজন। তাহলে প্যাটার্ন মূলত একটা গেম, এটা একটা খেলা। তাহলে আমরা যদি খেলাটাকে এইভাবে খেলি যে আমরা ধরো একটা বর্গক্ষেত্র তৈরি করব, তাহলে আমাদের 4টি বাহুর প্রয়োজন হবে। এভাবে করে আমরা যদি 2টি বর্গক্ষেত্র অঙ্কন করি, 3টি বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে আমাদের কয়টি বাহুর প্রয়োজন হবে বা কয়টি কাঠি আমাদের প্রয়োজন হবে। এই ধরনের যদি আমরা একটা গেম খেলি তাহলে সেটি একটা প্যাটার্ন হয়ে যাবে। তাহলে প্যাটার্ন হচ্ছে পুনরাবৃত্ত ক্রম বা এটি একটি পুনরাবৃত্ত একটা প্রক্রিয়া যেটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে ঘটে। তাহলে আমরা যদি প্যাটার্নকে সংজ্ঞায়িত করি এভাবে করতে পারি যে ক্রম বা প্রক্রিয়া বারবার একটি নির্দিষ্ট নিয়মে পুনরাবৃত্তি ঘটে তাকে প্যাটার্ন বলে। এখন হচ্ছে প্যাটার্নের প্রকারভেদ, আমরা কিভাবে প্যাটার্নের প্রকারভেদটা করব। প্যাটার্নের প্রকারভেদ, প্যাটার্ন মূলত 2 প্রকার। এক নাম্বার নিউমারিক্যাল প্যাটার্ন, এটাকে বলা হয় সাংখ্যিক প্যাটার্ন বলা হয়। দুই নাম্বার হচ্ছে চিত্রভিত্তিক প্যাটার্ন বা যেটাকে বলি আমরা শেপ প্যাটার্ন। তাহলে শিক্ষার্থীরা প্যাটার্ন হচ্ছে 2 প্রকার, এক নাম্বার হচ্ছে নিউমেরিক্যাল প্যাটার্ন আর 2 নাম্বার হচ্ছে শেপ প্যাটার্ন। নিউমেরিক্যাল প্যাটার্ন হচ্ছে যে সংখ্যাভিত্তিক যে প্যাটার্নগুলো থাকে সেগুলো, আর শেপ প্যাটার্ন হচ্ছে চিত্রভিত্তিক আমাদের যে প্যাটার্নগুলো থাকে, যেমন ধরো ত্রিভুজের প্যাটার্ন থাকতে পারে, বর্গক্ষেত্রের প্যাটার্ন থাকতে পারে, তারপরে ধরো আয়তক্ষেত্রের একটা প্যাটার্ন থাকতে পারে, পঞ্চভুজের প্যাটার্ন থাকতে পারে। তাহলে জ্যামিতিক যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো দিয়ে যে প্যাটার্ন তৈরি হবে সেটি হচ্ছে শেপ প্যাটার্ন বা চিত্রভিত্তিক প্যাটার্ন। আর একটা হচ্ছে আমাদের গণিতের মধ্যে যে নিউমারিক্যাল যত সংখ্যা নিয়ে যে প্যাটার্নগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় সাংখ্যিক প্যাটার্ন বা সংখ্যাভিত্তিক প্যাটার্ন। এখন আমরা কিভাবে সংখ্যাভিত্তিক প্যাটার্ন এবং জ্যামিতিক প্যাটার্ন তৈরি হয় সেটি শিখব। দেখো আমাদের স্ক্রিনে একটা প্যাটার্নের একটা চিত্রভিত্তিক প্যাটার্নের একটা প্রক্রিয়া দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, যেখানে আমরা কাঠি দিয়ে একটা গেমের মতো করে একটা প্যাটার্ন তৈরি করেছি। এখানে আমি যদি তোমাদেরকে বলি প্রথম যে চিত্রটি আছে এটি তৈরি করতে কয়টি কাঠির আমাদের প্রয়োজন হয়েছে, আমি যদি তোমাদেরকে গুণে দেখাই 1 2 3 4 5 6, তাহলে আমাদের 6টি কাঠির প্রয়োজন হয়েছে। এরপরে যদি 2 নাম্বারটাতে যদি আমি বলি কয়টি কাঠি এখানে ব্যবহার করা হয়েছে, তাহলে 1 2
4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে 11টি কাঠি ব্যবহার করা হয়েছে। এরপরে যদি আসো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে 16টি কাঠি ব্যবহার করা হয়েছে। তাহলে এখন আমরা কোনটাকে চিত্রভিত্তিক প্যাটার্ন বলবো আর কোনটাকে সাংখ্যিক প্যাটার্ন বলবো। যখন আমি চিত্র দিয়ে প্যাটার্ন তৈরি করেছি সেটিকে বলা হয় চিত্রভিত্তিক প্যাটার্ন। তাহলে এটা হচ্ছে চিত্রভিত্তিক প্যাটার্ন। আমি যখন কাঠির সংখ্যাগুলোকে আমাদের সংখ্যায় প্রকাশ করেছি, যেমন 6 11 16, তাহলে 6 11 16। এখন দেখো এটি নির্দিষ্ট নিয়মে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি নির্দিষ্ট নিয়মটা যদি তুলে ধরি তাহলে কিভাবে ধরবো? ধরো যখন প্রথম চিত্রতে কাঠি ছিল 6টি, দ্বিতীয় চিত্রতে 5টি বেড়ে 11টি হয়েছে। আবার আমি যখন তৃতীয় নাম্বার প্যাটার্নে যখন যাব তখন দেখো আরো 5টি কাঠি বৃদ্ধি পেয়ে 16টি হয়েছে। তাহলে আমি বুঝতে পেরেছি যে আমাদের যে নিয়মটা ছিল, নিয়মটা হচ্ছে প্রতিটা প্যাটার্নে 5 করে করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 5টি করে করে কাঠি বেশি করে ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে 5 করে বৃদ্ধি পেয়েছে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এই 5টাই হচ্ছে এখানে নিয়মের মধ্যে পড়েছে যে আমাদের প্রতিটি প্যাটার্ন তৈরি করার সময় 5টি করে কাঠি বেশি লাগতেছে। তাহলে আমি যখন এগুলোকে সংখ্যায় প্রকাশ করলাম, এই সংখ্যার যে প্যাটার্ন তৈরি হয়েছে এটি হচ্ছে সংখ্যা ভিত্তিক প্যাটার্ন। তাহলে আমি 6 11 16 এটাকে বলতে পারি সংখ্যা ভিত্তিক প্যাটার্ন। তাহলে শিক্ষার্থীরা প্যাটার্ন হচ্ছে, আমি আবার তোমাদেরকে রিপিট করে বলি, কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থীদের কাছে প্যাটার্নটা আসলে সবসময় সংজ্ঞা এবং প্যাটার্ন কি জিনিস সেই জিনিসটা সবসময় তাদের কাছে কনফিউশনাল থাকে। আমি চেষ্টা করি তোমাদেরকে যে ক্লিয়ার করার জন্য। তাহলে প্যাটার্ন হচ্ছে যেটি পুনরায় বারবার ঘটে, এরকম একটি প্রসেস বা পদ্ধতি বা প্রক্রিয়া বা ক্রম। প্যাটার্ন দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে সংখ্যাভিত্তিক প্যাটার্ন হয়, আর একটা হচ্ছে চিত্রভিত্তিক প্যাটার্ন হয়। চিত্রভিত্তিক প্যাটার্নটা আমাদেরকে বাহু দিয়ে তৈরি করতে বলতে পারে, কাঠি দিয়ে তৈরি করতে বলতে পারে, ত্রিভুজ আকার বানাতে বলতে পারে, বর্গক্ষেত্র হইতে পারে, যতগুলো জ্যামিতিক চিত্র আছে চিত্র ওইরকম হতে পারে। সংখ্যাভিত্তিক প্যাটার্নগুলো হচ্ছে, যেমন ধরো এখানে 6 11 16, তাহলে এগুলো হচ্ছে এক একটা সংখ্যা এবং এগুলো নির্দিষ্ট নিয়মে বৃদ্ধি পাচ্ছে, 5 করে করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটি হচ্ছে সংখ্যাভিত্তিক প্যাটার্ন। তাহলে প্রত্যেকটি প্যাটার্ন একটি নিয়মের মধ্যে পড়তে হবে, অগোছালো কোনো প্যাটার্ন হবে না। প্যাটার্ন সবসময় নিয়মের মধ্যে গোছালো হতে হবে। তাহলে প্যাটার্নের সংজ্ঞাটা এবং প্যাটার্ন কত প্রকার সেটি তোমাদেরকে জানালাম। এরপর হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীতে প্যাটার্ন নিয়ে একটা অধ্যায় আছে, সেটি হচ্ছে সংখ্যাভিত্তিক প্যাটার্ন নিয়ে আমাদের আলোচনা, এবং চিত্রভিত্তিক প্যাটার্ন ওখানে আছে। আমরা এই দুটি প্যাটার্ন নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে চিত্রভিত্তিক প্যাটার্ন আর একটি হচ্ছে সংখ্যাভিত্তিক প্যাটার্ন। আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমরা পুরো ক্লাসটাই আলোচনা করব সেটি হচ্ছে সংখ্যাভিত্তিক প্যাটার্ন নিয়ে। চলো আমরা সংখ্যাভিত্তিক প্যাটার্নের কিভাবে গণিতগুলো সমাধান করতে হয় সেটি দেখব। শিক্ষার্থীরা আমাদের স্ক্রিনে একটি সংখ্যাভিত্তিক প্যাটার্ন দেওয়া আছে। আমাদেরকে প্রশ্ন করেছে যে প্যাটার্নটির পরবর্তী 4টি সংখ্যা বা পদ নির্ণয় করো। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে যে 1 3 5 7 9 এর পরবর্তী 4টি সংখ্যা কত হবে, এটি আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এটি করার জন্য আমরা এই প্যাটার্নটি লক্ষ্য করে যে নিয়মটা পাবো সেই নিয়মটা আগে আমাদেরকে তুলে ধরতে হবে যে এই নিয়মের মধ্যেই প্যাটার্নটি হচ্ছে। তাহলে আগে আমাদের কাজ হচ্ছে নিয়মটি তুলে ধরা, যে কোন নিয়মে হচ্ছে প্যাটার্নটি।
প্রদত্ত প্যাটার্ন তাহলে প্যাটার্নটি যদি আমরা লক্ষ্য করি, প্যাটার্নটি লক্ষ্য করলে দেখা যায় আমাদের যে পদগুলো আছে পদগুলোর পার্থক্যটা কত করে বৃদ্ধি পাচ্ছে সেটি যদি আমরা দেখি, যেমন দেখো 1 এর পরে 3 হয়েছে, তাহলে এখানে কত বৃদ্ধি পেয়েছে? তাহলে বৃদ্ধি আমরা কিভাবে বের করি? দ্বিতীয় পদটা থেকে প্রথম পদটা যদি বিয়োগ করে দাও তাহলে তোমরা বৃদ্ধিটা পেয়ে যাবে। 3 বিয়োগ 1 ইকুয়াল টু 2 বৃদ্ধি পেয়েছে। এরপরে যদি আমরা পরের দুটো যদি লক্ষ্য করি, 3 আর 5 এর মধ্যে 5 বিয়োগ 3 তাও 2 বৃদ্ধি পেয়েছে। আবার 5 আর 7 লক্ষ্য করলে দেখা যাবে 7 বিয়োগ 5 তাও 2 করে বৃদ্ধি পেয়েছে। তারপর যদি 7 আর 9 লক্ষ্য করো তাহলে 9 বিয়োগ 7 তাও 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা নিয়মটা আগে বের করতে পেরেছি যে আমাদের এই প্যাটার্নের, এই সংখ্যাভিত্তিক প্যাটার্নের প্রত্যেকটি পদ তার পরবর্তী পদ থেকে 2 কম বা পরবর্তী পদগুলো পূর্ববর্তী পদের চেয়ে 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা যদি বলি, সুতরাং প্যাটার্নের পদগুলো 2 করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং পরবর্তী 4টি সংখ্যা হবে তাহলে আমাদের এখানে 9 পর্যন্ত এসেছে, তাহলে 2 যদি বৃদ্ধি পায় 9 যোগ 2 ইকুয়াল টু 11। আবার 11 সাথে যদি 2 বৃদ্ধি পায় তাহলে 11 যোগ 2 ইকুয়াল টু 13। আবার 13 থেকে 13 সাথে যদি 2 বৃদ্ধি পায় তাহলে হয় 15। 15 থেকে 2 যদি বৃদ্ধি পায় তাহলে হয় 17। তাহলে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে 11, 13, 15, 17। এটি হচ্ছে আমাদের সংখ্যাভিত্তিক প্যাটার্ন। আগে আমাদেরকে বের করতে হবে যে কোন নিয়মে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে বা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে সেটি হচ্ছে একটা নিয়ম। এই নিয়মটি আমাদেরকে বের করতে হবে। আমরা যদি আরো কয়েকটা গণিত যদি প্র্যাকটিস করি তাহলে আশা করি আমাদের ক্লিয়ার সম্পূর্ণরূপে হয়ে যাবে। চলো আমরা আরো দু একটা প্যাটার্ন এভাবে প্র্যাকটিস করে নিই। শিক্ষার্থীরা, আমাদের স্ক্রিনে আরো একটি সংখ্যাভিত্তিক প্যাটার্ন দেওয়া আছে এবং প্রশ্ন করেছে প্যাটার্নটির পরবর্তী 4টি সংখ্যা বা পদ নির্ণয় করো। তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে এই প্যাটার্নের কোন নিয়মে বৃদ্ধি পাচ্ছে অথবা হ্রাস পাচ্ছে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি সমাধান করতে থাকি, প্রদত্ত প্যাটার্ন -5, -8, -11, -14, প্যাটার্নটি পদসমূহের বা পদসমূহ লক্ষ্য করলে দেখা যায়। তাহলে আমরা যদি বৃদ্ধি বা হ্রাস অর্থাৎ পার্থক্যটা যদি বের করে নিই, তাহলে দেখো
-5 থেকে -8। তাহলে আমরা যদি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা বিয়োগ করি তাহলে আমরা বুঝবো যে আমাদের কত করে হ্রাস পাচ্ছে। যেহেতু -5 কিন্তু বড়, -8 কিন্তু ছোট, -11 আরো ছোট, তাহলে হ্রাস পাচ্ছে, বুঝতে হবে কি হ্রাস পাচ্ছে। মাইনাস যদি কোনো সংখ্যার সাথে থাকে সেই সংখ্যাটি সবসময় ছোট হয়, যত বড় দিকে যাবে তত ছোট হবে। কারণ আমরা সংখ্যা রেখাতে জানি, দেখো এটি 0, তাহলে এটি -1, এটি -2, তাহলে বাম দিকে যাচ্ছে, তাহলে বাম দিকে যত যাচ্ছে তত সংখ্যাগুলো ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের -5 বড় সংখ্যা, -8 তার চেয়ে ছোট, -11 আরো ছোট, -14 আরো ছোট, তাহলে এখানে হ্রাস পাচ্ছে। তাহলে আমরা পার্থক্যটা বের করবো যে আমাদের পদের পার্থক্যটা কত হয়। যেমন -8 মাইনাস -5, তাহলে -8 প্লাস 5 আমরা পাচ্ছি -3। আবার এই দুটি যদি পদ যদি খেয়াল করো তাহলে -11 মাইনাস -8 -11 মাইনাসে মাইনাসে প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে -3। এই দুটি পদ যদি লক্ষ্য করো তাহলে হচ্ছে -14 মাইনাস -11 -14 প্লাস 11 ইকুয়াল টু হচ্ছে যে -3। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের পদগুলো -3 করে করে হ্রাস পাচ্ছে। সুতরাং প্যাটার্নটির পদসমূহের পার্থক্য -3, অর্থাৎ -3 করে পদসমূহ হ্রাস পাচ্ছে। সুতরাং পরবর্তী 4টি পদ হবে তাহলে আমাদের -14 আছে, এখন আরো যদি -3 হ্রাস পায় তাহলে হবে -14 -3 ইকুয়াল টু হচ্ছে -17, -17 -3 -20 -20 -3 -23 এবং -23 -3 ইকুয়াল টু -26। তাহলে आंसर হচ্ছে আমাদের -17 -20 -23 -26। তাহলে শিক্ষার্থীরা এই প্যাটার্নও আমরা দেখলাম যে আমাদের নিয়মটা যদি বের করতে পারি আমাদের পরবর্তী পদগুলো বের করা খুবই সহজ হয়ে যায়। চলো আমরা আমাদের শেষ যে সংখ্যাভিত্তিক প্যাটার্ন আছে সেটি প্র্যাকটিস করি, যাতে আমাদের ব্যাপারটা খুব মজা লাগে এবং প্যাটার্ন তৈরি করতে আমাদের, অর্থাৎ প্যাটার্নের গণিত সমাধান করতে আমাদের যাতে কোনো বাধার সম্মুখীন না হই আমরা, সেই জন্য আমরা আরেকটা প্র্যাকটিস করে নিই। শিক্ষার্থীরা আমাদের স্ক্রিনে আরো একটি সংখ্যা ভিত্তিক প্যাটার্ন দেওয়া আছে এবং আমাদেরকে প্রশ্ন করেছে প্যাটার্নটির পরবর্তী দুটি সংখ্যা বা পদ নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্যাটার্নটির নিয়মটা বের করে আনা। প্রদত্ত প্যাটার্ন দুই 2 4 8 14 22। প্যাটার্নের পদসমূহ লক্ষ্য করলে তাহলে আমরা যদি পার্থক্যটা বের করে নিই, দেখো প্রথম দুইটি পদ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা পাচ্ছি পার্থক্যটা হবে 2 বিয়োগ 2 ইকুয়াল টু 0। পরবর্তী দুটি পদ খেয়াল করে যদি 4 বিয়োগ 2 ইকুয়াল টু 2,
পরবর্তী দুটি পদ যদি খেয়াল করি 8 বিয়োগ 4 ইকুয়াল টু হচ্ছে 4। আবার 8 থেকে যদি 14 খেয়াল করি তাহলে 14 বিয়োগ 8 ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে 14 বিয়োগ 22 যদি খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি 8। এখন দেখো আমরা এর আগে যতগুলো সংখ্যাভিত্তিক প্যাটার্ন করেছি তার মধ্যে সবগুলোর পদের পার্থক্য সবসময় একই রকম আসতো, কিন্তু এখানে কিন্তু ভিন্ন ভিন্ন আসছে। দেখো প্রথমে 0, তারপর 2, তারপর 4, তারপর 6, তারপর 8। এখন আমরা যদি এই যে পার্থক্যটা পেয়েছি এগুলোর মধ্যে যদি একটা নিয়ম খুঁজে নিই, যাকে দেখো 0 থেকে 2 তুমি যদি লক্ষ্য করো তাহলে এখানে পার্থক্য হচ্ছে 2। 2 থেকে 4 তুমি যদি পার্থক্যটা খেয়াল করো তাহলে পাবে 2। 4 থেকে 6 তুমি যদি পার্থক্যটা বের করে নাও 2। তুমি যদি 6 থেকে 8 যদি লক্ষ্য করো তাহলেও পাবে 2। তার মানে প্রথমে আমরা যে নিয়মটা বের করেছি সেটি আমাদের নিয়মের মধ্যে পড়তেছে না, অর্থাৎ আমরা বুঝতেছি যে কত করে বৃদ্ধি পাচ্ছে বা কত করে হ্রাস পাচ্ছে। যখন আমরা আরো একবার যখন পদের পার্থক্য বের করলাম তখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের যে পার্থক্যটা হচ্ছে সেটাও 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন আসো আমি যদি তোমাদেরকে বলি, যেমন এখানে প্রথম পার্থক্যটা ছিল 0, তারপর একটা 2, তারপর একটা 4, তারপর একটা 6, তারপর একটা 8। তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারি তারপরের পার্থক্যটা কত হওয়ার কথা, 10 হওয়ার কথা। তারপরের পার্থক্যটা 12 হওয়ার কথা। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের পার্থক্যটাও 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের এর পরের পার্থক্যটা হওয়ার কথা 10, এর পরের পার্থক্যটা হওয়ার কথা 12। তাহলে আমরা যদি আমাদের এই নিয়মের মধ্যে যদি আমাদের সংখ্যাগুলো নির্ণয় করি, সুতরাং পরবর্তী দুটি পদ হবে এবার দেখো এখানে যখন 8 ছিল তখন হচ্ছে কত, 22। এখন তুমি যদি একটু খেয়াল করো তাহলে আমাদের যদি পরবর্তী পার্থক্যটা যদি 10 হয় তাহলে আমাদের এই সংখ্যাটা কত হবে। যেমন আমরা যদি করি যে দেখো পার্থক্যটা 0, 2 এর সাথে 0 যোগ করলে 2, আবার পার্থক্যটা এখানে 2, 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 4 যোগ করলে 8, 8 এর সাথে 6 যোগ করলে 14, 14 এর সাথে 8 যোগ করলে 22। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের পার্থক্যটা যদি 10 তাহলে 10 এর সাথে 22 যোগ করলে কত হবে, 32 হবে। তাহলে 10 যোগ 22 ইকুয়াল টু 32। পরবর্তী সংখ্যাটি হবে, এরপরের পার্থক্যটা হচ্ছে 12। তাহলে এই যে 32 এর সাথে 12 যোগ করলে আমরা পাবো 44। আনসার 32 ও 44। তাহলে শিক্ষার্থীরা এরকম সংখ্যাভিত্তিক প্যাটার্ন তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে নিয়মটা কিভাবে হয়, যে প্যাটার্নের নিয়মটা কিভাবে বের করা যায় তোমরা নিজেরাই পারবে। এটা এক ধরনের গেমের মতো, তোমরা বাসায় যে গেমগুলো খেলো একজন একজনের সাথে সেই ধরনের একটা গেম হচ্ছে প্যাটার্ন। আমি যদি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য যদি কয়েকটা দিয়ে দিই, শিক্ষার্থীরা তোমরা এই দুটি সংখ্যাভিত্তিক প্যাটার্ন প্র্যাকটিস করবে। আরো তোমাদের গণিত বিষয়ে বা গণিত বইয়ে যে সংখ্যাভিত্তিক প্যাটার্নগুলো দেওয়া আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ। এবং আমার পরবর্তী প্যাটার্নের যে ক্লাস থাকবে
অর্থাৎ যে টিউটোরিয়ালগুলো থাকবে চিত্রভিত্তিক এবং সংখ্যাভিত্তিক আরও যে টিউটোরিয়ালগুলো থাকবে সেগুলো তোমাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।